নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো, আজ আমি তোমাদের মটরশুঁটির খোসা দিয়ে পরোটা বানানো শেখাবো। এর আগের একটা ভিডিওতে আমি মটরশুঁটির খোসা বাটা তোমাদের শিখিয়েছি। এবার সেই মটরশুঁটির খোসা দিয়ে আমি পরোটা বানাবো কীভাবে, প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর মটরশুঁটির খোসাগুলো আমি নিয়েছি, আর সেগুলোকে ভালোভাবে ধুয়ে 2 সিটি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই যে ডাঁটগুলো থাকে, এই ডাঁটগুলো শক্ত থাকে, এগুলো ঠিকঠাক বাটা যাবে না, মিশবে না। তাই আমি এভাবে সমস্ত শুঁটির খোসাগুলো থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে ভালোভাবে কিছুটা আদা এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। বেটে নিয়েছি, বেটে নিয়ে চলে এসেছি। আমি কড়াই গরম হতে দিয়েছি, 2 চামচের মতো সাদা তেল দিলাম। আপনার চাইলে সরষের তেলেও এটা করতে পারেন। 1/2 চামচ জিরে দিলাম। জিরেটা ভাজা হয়ে গেলে 1/2 চামচের মতো আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এবার আমি খোসা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন দিলাম। আর এখানে আমি ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো ব্যবহার করলাম। এতে করে গন্ধটা খুব সুন্দর বেরোবে। আর একটু চিলি ফ্লেক্স দিলাম 1/2 চামচের মতো। বেশি দিলে আবার ঝালটা বেশিও হয়ে যেতে পারে। আর চিনিটা আমি 3 থেকে 4 চামচ এখানে ব্যবহার করছি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা এখানে ব্যবহার করবেন। কিছুটা জোয়ান আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে ভালোভাবে এভাবে অনবরত নাড়তে হবে, নাহলে তলায় ধরে যাবে। এভাবে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নিতে হবে। আর অনেকটা শুকনো হয়ে আসবে, তখন আমাকে এবার এটাকে ঠান্ডা হতে দিয়ে দিতে হবে নামিয়ে। এবারে আমি পরোটার জন্য আটাটা মেখে নেবো। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, আবার ময়দা দিয়েও এটা করে নিতে পারেন। আমি আটা ব্যবহার করছি। পরিমাণ মতো আটা নিলাম, তাতে পরিমাণ মতো নুন দিলাম। আর 2 চামচের মতো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে সরষের তেল দিয়েও ময়ানটা দিতে পারেন। দিয়ে ভালোভাবে আমি এবার এটাকে মেখে নেব। মেখে একটু রোজ যেমন রুটি করি তার থেকে একটু বড় লেচিগুলো আমাকে করে নিতে হবে। কারণ যেমন আমরা আলু ভাজা রুটি করি ঠিক তেমনভাবে একটু বড় বড় লেচিগুলো করে। আর এইভাবে এই যে পুরটা আমার শুকনো হয়ে গেছে, এবার আমি সুবিধার জন্য এভাবে গোল গোল বলের আকার করে নিচ্ছি। এভাবে যদি করে নিই তাহলে পুরটা ভরতে সুবিধা হবে। যেভাবে গোল গোল ঘুরিয়ে নিয়ে এই পুরটা ভরে রেডি করে নিচ্ছি। এভাবে আপনারাও একবার মটরশুঁটির খোসা দিয়ে পরোটা বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। যে খোসা আমরা ফেলেই দিই, সে খোসা দিয়েও দেখবেন কত সুন্দর তৈরি করা হয়। একবার বানিয়ে দেখবেন। এইভাবে আরও একটা রেডি করে নিচ্ছি। রেডি করে আমি আপনাদের দেখাচ্ছি। এভাবে করা হয়ে গেল আমার। করে এবার আমি আটা দিয়ে এটা বেলে নিচ্ছি। খুব হালকাভাবেই বেলে নিতে হবে। এই যে আমার একটু একটু বেরিয়ে গেল। যতই ভালো করে বেলি এভাবে একটু বেরিয়ে যাবেই। তাওয়াটা গরম হতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে আমি পরোটাগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি। তেল দিয়ে দিলাম। যদি আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রান্নাগুলিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করছি আমার রান্নাগুলি আপনাদের ভালো লাগবে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন।